অযোধ্যায় ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দির উদ্বোধনের দিনেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হলো। একই ছবি উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাসে। এদিন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইন্দাসে একটি সংহতি যাত্রা অনুষ্ঠিত হলো। ইন্দাস সিনেমাতলা থেকে ইন্দাস সুপার মার্কেট পর্যন্ত এই সংহতি যাত্রা অনুষ্ঠিত হয়। পরে একটি পথসভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের তরফে গোটা কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। সুসজ্জিত ট্যাবলোর মধ্য দিয়ে সংহতি রক্ষার বার্তা দেওয়া হয়। এদিনের সংহতি যাত্রা কর্মসূচিতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। সকলের মধ্যেই আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির বিজেপি। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্মের মানুষদের নিয়ে চলে এবং সমস্ত ধর্মের মানুষদের সম্মান করে, আর বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা আজকে সংহতি যাত্রা করলাম ইন্দাস সিনেমাতলা থেকে ইন্দাস সুপার মার্কেট। আমরা এলাকার সকল স্তরের মানুষকে একটা সম্প্রীতির বার্তা দিলাম, একদম ইউনাইটেডের বার্তা দিলাম যে আমরা সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে থাকব, সম্প্রদায় থাকুক, সাম্প্রদায়িকতা দূর হাঁটুক, এবং সাথে সাথে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর যে সমস্ত মহাপুরুষ তাদের আদর্শকে, তাদের বাণীকে পাথেয় করে আমরা আগামী দিন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাব, এই বার্তাই এলাকার সকল স্তরের মানুষকে দিলাম। রাম একটা রাজনৈতিক কখনোই নয়, রাম একজন মহাপুরুষ, দেবতা, সে সকলের হৃদয়ে থাকে। তিনি একজন ত্যাগী মানুষ, সিংহাসন ছেড়ে বনবাসে গিয়েছিলেন। অর্থাৎ তার সাথে রাজনীতির এই আঁকড়ে ধরা মোহ, লোভ, লালসায় কোনো কিছু আসে না। তিনি ত্যাগের প্রতীক, তিনি আদর্শ হয়ে আছেন। ভোটের বাক্সে মানুষ উন্নয়ন দেখবে, কে কাজ করছে, কে কাজ করছে না, কে অসময়ে খবর নিচ্ছে, কে খবর নিচ্ছে না, কে উন্নয়ন করছে, এইসব মানুষ দেখে ভোট দেবে। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।